আমার দেশে আমি একদিন থাকি অথবা আমার দেশে আমি 1 বছর থাকি, আমি একজন প্রবাসী হিসাবে আমার ব্যবহার করা ফোন বাংলাদেশে নিয়ে যাব। আমি বাংলাদেশে 6 দিন থাকি অথবা 60 দিন থাকি, এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তা আমি 60 দিন পরে আমার ফোন রেজিস্ট্রেশন করতে হবে কেন? এই অধিকার আপনারে কে দিছে যে এই রুলস বানাইতে হবে 60 দিন পরে প্রবাসীরা 60 দিনের বেশি বাংলাদেশে থাকলে যে তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে? 2 দিন পর তো বলে দিবেন যে প্রবাসীরা বাংলাদেশে আসার পর 2 থেকে 3 মাস থাকার পর আবার ভিসা বানাইতে হবে বাংলাদেশে থাকার জন্য। এই রুলস বের করতে আর সময় নিবেন না। একটা কথা শুনেন, সময়ের সদ্ব্যবহার করেন, জনগণের পাশে থাকার চেষ্টা করেন। জনগণ দেশের বাইরে যে প্রবাসী যারা আছে তারা কিন্তু আপনার গদিতে বসাইছে, এটা কিন্তু মাথায় রাখেন। জনগণ যেটা চাবে সেটা আপনার করতে হবে, আপনি যেটা চাবেন সেটা কিন্তু জনগণ করবে না। আর আপনার কথায় কিন্তু প্রবাসীরা চলে না। পুরা ওয়ার্ল্ডে বাংলাদেশে যত প্রবাসী আছে তাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলে, বাংলাদেশের আয়ের উৎস বাড়ে, বাংলাদেশের যে টাকার উৎসটা সেটা বাড়ে। তো আমার কথা হলো, আমি আমার মার জন্য ফোন নিয়ে যাব, আমি আমার বাবার জন্য ফোন নিয়ে যাব, আমি আমার ভাইয়ের জন্য ফোন নিয়ে যাব। আপনাদের আমার 57% ট্যাক্স দিতে হবে কেন? টাকা কি গাছে ধরে? আমরা কি চারা দিয়া ফোন কিনি? আমাদের ব্যবহার করা ফোন আপনাদের কাছে আমাদের মালিকানা হিসেবে দিয়ে দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের কাছে সব। কেন? জায়গায় যেটা বসছেন সরকার হিসেবে মানুষের বিপদে দাঁড়ান, দেশের এত সমস্যা হইতেছে সেগুলার পাশে দাঁড়ান। প্রবাসীদের পিছে আঙ্গুল দিয়েন না। যদি প্রবাসীদের পিছে আঙ্গুল দেন তাহলে কিন্তু আপনারাও ভালো থাকবেন না। দেশের প্রবাসী যারা আছে, আপনি প্রবাসী বলতে আমি সবাইকে বুঝাই, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ধরেন ইচ এন্ড এভরি, সৌদি আরব, দুবাই। আমার কথা হলো সৌদি আরব, দুবাই থেকে যারা আসে তারা 5-6 মাসের জন্য বাংলাদেশে ঘুরতে যায়। তো তারা তাদের ফোন এখানে ট্যাক্স দিয়ে কিনে আপনাদের ওখানে যে 57% ট্যাক্স দিবে, আবার 60 দিনের বেশি থাকলে তাদের সেটা রেজিস্ট্রেশন করতে হবে। টাকা কি গাছে ধরে? আপনাদের কথা মতো আমার চলতে হবে। দেশ কি আপনার একার? দেশ আমার, ঠিক আছে? আমার মা বাবা আছে সেখানে, আমার জন্মভূমি সেটা। আপনাদের মতো আমার চলতে হবে না। সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করতে শিখেন। একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো সময়ের সঠিক ব্যবহার করতে শিখেন, প্রবাসীদের সম্মান করতে শিখেন। প্রবাসীদের সম্মান না করলে ভবিষ্যৎ কিন্তু আপনাদের অন্ধকার। আমাদের আপনারা ক্ষতি করবেন আর আমরা আপনার ভালো চাবো, এটা কখনোই হবে না। যাক, এতটুকু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।